উপস্থিত সকল ভদ্রমণ্ডলী, মায়েরা এবং এই সংগঠনের সব ভাই বোনেরা, সকলকে আমি দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম জানাচ্ছি। আজকে একটা এই চ্যাংদোনা ধারাপাড়া স্বামী বিবেকানন্দ সংঘের প্রযোজনায় ছোট্ট একটা অনুষ্ঠান হচ্ছে। এটা সত্যি খুব ভালো জিনিস, ভালো কথা, এবং আপনাদের সঙ্গে আমি আসতে পেরেছি বলে আমার সত্যি খুব ভালো লাগছে। সেই জন্য আপনারা যে আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি নিজেকে কৃতজ্ঞ মনে করছি। একটাই কথা আমি বলবো, সেটা হচ্ছে 19 সালে এই ছোট্ট সংগঠনটা শুরু হয়েছিল আমাদের এই ভাইদের দ্বারা। তা আজকে একটু উত্তরোত্তর এর শ্রীবৃদ্ধি পেয়েছে, আগের মতো আর ছোট নেই। এখন অনেকগুলো সংস্থা এই সংগঠনের সঙ্গে জড়িয়ে আছে, তারা আসছে, বিভিন্ন রকম সুযোগ সুবিধা করে দিচ্ছে। এটা খুবই ভালো জিনিস, খুবই ভালো কথা। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, এই সংগঠনটাকে আপনারা উত্তরোত্তর শ্রীবৃদ্ধি যাতে ঘটে এবং এটা যাতে আরো বড় হয়, দিনে দিনে আরো যেন বড় হয়ে ওঠে এবং আপনাদের পাশে দাঁড়াতে পারে, সেই জন্য আপনাদেরকে আমি বলবো এই সংগঠনের পাশে থাকতে, এই ভাইদের সঙ্গে সহযোগিতা করতে, সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ জানাবো, যাতে এই সংগঠনটা আরো বড় হয়, ভবিষ্যতে আরো যেন অনেক কিছু মানুষের জন্য করতে পারে। যে আদর্শ নিয়ে এরা শুরু করেছিল সেই আদর্শে যেন এরা অটুট থাকতে পারে। আর সবাইকে আমি আমার শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভাইদের সহযোগিতায় এবং আরো আমাদের অনেক সংগঠন আছে তাদের সহযোগিতায়, কিন্তু আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন তিনি আমাদের প্রথম কোন ব্যক্তি যে আমাদের মধ্যে তিনি এসেছিলেন। আমরা জানি প্রথমে শুরুতেই কতটা একটা ছোট্ট একটা আশ্রম ছিল, সেখানে কম সংখ্যক ছাত্রছাত্রী পড়তো, কিন্তু এখন দেখো আমাদের ফুলে 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 গেছে। তেমনি আমাদের আরো অনেক সংগঠন আসছে, কিন্তু যে মানুষটা আমাদের প্রতিনিয়ত তিনি আমাদের সবসময় আমাদের খোঁজখবর রাখেন এবং আমাদের আশ্রমের বিভিন্ন বিষয়ে তিনি আমাদের মতদর্শক তার মতামত আমাদের প্রদান করে, আমরা সেইটুকু সেইভাবে আমরা গ্রহণ করি। তো আমাদের দাদা ভাই আছেন।